কাজে এই মুহূর্তে প্রোগ্রাম রেডি করা আছে, ইনশাআল্লাহ আপনি শুরু করতে পারেন আসসালামু স্যার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সালাম এবং দোয়ার পরে বলি যে আজ রবিবার 21শে এপ্রিল 2024 মোতাবেক 12ই শওয়াল 1445 হিজরি। আমাদের ধারাবাহিক আলোচনা সালাতুল জুমাহ, ফিকহুস সালাত চলছে, সালাতের মাসাইল। তার মধ্যে আজকে নতুন একটি আমরা পর্ব শুরু করব, তা হচ্ছে সালাতুল জুমাহ, জুমার সালাত। পর্ব নম্বর ফিকহুস সালাতের 37 বা 36, জি, পর্ব নম্বর 36। এতে আমাদের কয়েকদিন লাগতে পারে। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাতুল জুমার ফজিলত এবং সালাতুল জুমার জন্য যে মুসলিমরা একত্রিত হয়ে থাকেন এলাকার মসজিদে, তার হেকমত, সালাতুল জুমার বিধান, কার জন্য ফরজ, সালাতুল জুমার ওয়াক্ত, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বলছেন লেখক, সালাতুল জুমাহ, এ হচ্ছে সালাতুল জুমার আলোচনা। মহান আল্লাহ মুসলিমদের জন্য বিভিন্ন রকমের ইজতেমা, গ্যাদারিং এর বিধান দিয়েছেন। মুসলিম উম্মার জন্য বিভিন্ন ভাবে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করা, মুসলিমদের মাঝে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করা এবং একে অপরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া, এবং জানার পরে যাদের যে ধরনের সমস্যা রয়েছে বা প্রয়োজন রয়েছে সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করা বা দেওয়ার চেষ্টা করা, আর যারা অসহায় দুর্গত হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি। এর মধ্যে প্রতিদিন আমরা একত্রিত হয়ে থাকি নিজ নিজ মহল্লার মসজিদে দিনে 5 বার 5 ওয়াক্ত সালাত, যা আল্লাহ ফরজ করেছেন পুরুষদের জন্য। প্রতিটি মহল্লার লোকেরা 5 ওয়াক্ত সালাতের আজান হলেই, আজানের সময় হলেই মসজিদে একত্রিত হবে এবং জামাত সহকারে সালাত আদায় করবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ারকাউ মা রাকি, তোমার রুকুকারীদের সাথে, মুসল্লিদের সাথে হে সালাত আদায় করো। দ্বিতীয় ইজতেমা হচ্ছে একটি গ্রাম বা বড় একটি এলাকা নিয়ে জুমার সালাতে, আর তার চাইতে বড় এলাকা নিয়ে এই দাইনের সালাতে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় বছরে 2 বার, আর জুমার সালাতে প্রতি সপ্তাহে 1 বার জুমাবারে একত্রিত হওয়া। এটি 5 ওয়াক্ত সালাতের তুলনায় বড় ধরনের একত্রিতকরণ বা ইজতেমা। তারপরে সবচেয়ে বড় ইজতেমা, সবচেয়ে বড় মহাসম্মেলন হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের ইজতেমা, যার পক্ষে সম্ভব এবং যার উপরে ফরজ, সে অবশ্যই যথাসাধ্য যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ইজতেমার জন্য যথাসাধ্য চেষ্টা করবে বা একত্রিত হওয়ার চেষ্টা করবে, সেখানে হাজির হওয়ার চেষ্টা করবে। আর তা হচ্ছে হজ মৌসুমে মক্কাতুল মুকাররমায় হজ উপস্থিত হওয়া, আরাফার ময়দানে একই দিনে 9 জিলহজ সমস্ত হাজিদের একত্রিত হওয়া, কাছের হোক বাইরের হোক, মক্কার হোক দূরের হোক, যেখানকারই হোক না কেন, সমস্ত হাজিদেরকে 9 জিলহজ ইয়াউমে আরাফা, আরাফা ময়দানে হাজির হইতে হবে, এই ইজতেমায় উপস্থিত হতে হবে। এ হচ্ছে 3 রকমের উম্মতে মুসলিমার ইজতিমা। ফাহাদিহি ইজতিমাতুল মুসলিমিন, এ হচ্ছে মুসলিমদের বিভিন্ন রকমের ইজতিমা। একটি হচ্ছে সুগরা বা এক ধরনের সুগরা, ছোট ইজতিমা, ক্ষুদ্র ইজতিমা। মুতাওয়াসসিতা, মধ্যম ইজতিমা হচ্ছে জুমার ইজতিমা।
ঈদ উল ফিতর, ঈদ উল আজহার ইজতেমা, আর ইজতেমায়ে কুবরা বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্য থেকে, প্রতিটি এলাকা থেকে যারা সচ্ছল মানুষ, যাদের হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহর হজের জন্য ইজতেমা, এটি হচ্ছে সবচেয়ে বড় ইজতেমা। এ হচ্ছে ইসলামী ইজতেমা। এছাড়া যেসব ইজতেমাগুলি হয়ে থাকে, আর বিশেষ করে সেসব ইজতেমায় বিভিন্ন বেদাতের শিক্ষা দেওয়া হয়ে থাকে, বেদাতের চর্চা করা হয়ে থাকে, আর সেগুলিকে ইজতেমা নামকরণ করা হয়ে থাকে, এগুলি সওয়াবের কাজ নয়, বরং গুনহার ইজতেমা। যদি সেখানে বেদাত হয়, তাহলে বেদাতি ইজতেমার বেদাত কবিরা গুনাহ, বেদাত কবিরা গুনাহ সাধারণ অবস্থা। আল্লাহ হেফাজত করুন, সঠিক বুঝ দান করুন সকল স্তরের মানুষকে, সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন, ইসলামী ইজতেমায় উপস্থিত থাকার তৌফিক দান করুন। আর যেগুলি অন ইসলামিক ইজতেমা, মানুষের তৈরি করা খেয়াল খুশি ইজতেমা, সেগুলি বর্জন করার তৌফিক দান করুন। জুমার দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু, সবচেয়ে উৎকৃষ্ট দিন, সূর্য যে উদয় হয়ে থাকে প্রতিদিন, তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিবস। জুমার দিন 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন। ফিহে খুলিকা আদম, তাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হচ্ছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই জুমাবারে। ও ফিহে উদখিলাল জান্নাহ, এই জুমাবারে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে। ও ফিহে উখরিজা মিনহা, আর এই জুমাবারেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে, জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে, দাখিল করানো হয়েছে। এটি তো বৈশিষ্ট্য হলো। কিন্তু আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে, এটি আবার কেমন বৈশিষ্ট্য হলো? হ্যাঁ, এটিও বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ না বের করতেন, যদিও তাকে বিশেষ একটি কাজ নিষেধ করা হয়েছিল, সেটি লিপ্ত হওয়ার কারণে তাকে বের হইতে হয়েছে, কিন্তু তাতে বহুমুখী হেকমা, রহস্য, তত্ত্ব এবং মুখ্য উদ্দেশ্য মানব জাতির সৃষ্টি রয়েছে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মহান আল্লাহ বলছেন। আর ইবাদতের পরীক্ষা, যে কি ইবাদতে সফল হলো আর কি ইবাদতের পথে ব্যর্থ হলো, ইবাদত করলোই না অথবা ভ্রান্ত পথের পথিক হয়ে ইবাদত করলো। আদম আলাইহিস সালামকে যদি না বের করা হয়তো, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি প্রজন্ম কিয়ামত পর্যন্ত, তাহলে কি করে তাদের পরীক্ষা হইতো? অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদের হায়াত মওত সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করছে, বেশি সুন্দর আমল, কোয়ালিটি ভালো হইতে হবে। আর কোয়ালিটি ভালো তখনই হবে যখন একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। জি। পরিমাণ সংখ্যা বাড়ালে কোনো কাজ হবে না যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মিল না রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, আল্লাহর সাথে অন্যকে শরীক করা হয়ে থাকে। ইবাদত করে দুটো শর্ত সবসময় মনে রাখতে হবে, একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হতে হবে, একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কালিমা পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার মাধ্যমে আপনি মুমিন মুসলিম হয়েছেন, তার তরিকা অনুযায়ী হইতে হবে। নিজের মন গড়া তরিকায় হলে হবে না, আর কারো তরিকা অন্য জায়গা থেকে আমদানি করলেও হবে না। তো আদম আলাইহিস সালামকে এই দিনে বের করা হয়েছে জান্নাত থেকে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমা বারেই কিয়ামত হবে, কিয়ামত হবে জুমা বারেই। সহিহ মুসলিমের হাদিস 854 নম্বর। সালাতুল জুমার বিধান একটি বিষয়। জুমার সালাত 2 রাকাত, জুমার সালাত ফরজ সালাত হচ্ছে 2 রাকাত। তার আগে কাবলাল জুমা বলে আমাদের দেশে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। সেসব ভুল ভ্রান্তিতে মুক্ত হওয়ার জন্য সংক্ষেপে জেনে নেন যে জুমার আগে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন, আপনি মসজিদ সালামের 2 রাকাত সালাত পড়বেন সর্বনিম্ন। আর তারপরে যেমন নবী হাদিসে ফাসাল্লামা কুতিবা লাহু,
যার জন্য যা লেখা আছে ততটা সালাত আদায় করলো, তাহলে আপনি নফল নিয়তে দুই দুই করে 2, 4, 6, 8 পড়ে যান, পড়তে পারেন। যদি সালাত আদায় করে সেটা ভালো কাজ এই হাদিসের আলোকে। সেই সময়ের যতক্ষণ পর্যন্ত খতিব খুতবা শুরু না করেছে ততক্ষণ পর্যন্ত আপনি নফল পড়তে পারেন। কিন্তু তার পরিমাণ নির্ধারণ নেই যে চার, জুমার আগে 4 জোহরের উপর কিয়াস করে। না না না, জোহরের সাথে জুমার এইরকম কোনো সম্পর্ক নেই। যে জোহরের রাকাত সংখ্যা যেমন তেমনি জুমার রাকাত সংখ্যা। এখানে ভুল করেছে আমাদের দেশের সিংহভাগ মজহাবের অনুসারীরা। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করুন। তো বলছিলাম যে জুমার দিনের আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তারপর নফল করতে পারে। আর কেউ যদি মনে করে কোরআন তেলাওয়াত করবো, সূরা কাহফ তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, দোয়া করব, সেটা তার ইচ্ছে। জি, দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, যথাসাধ্য আগে ভাগে এসে মসজিদে উপস্থিত হবে। জুমার পরে 2 রকম হাদিস রয়েছে। মসজিদে সালাত আদায় করলে 4 পড়া উত্তম, যদিও 2 জায়েজ রয়েছে। আর যদি বাড়িতে পড়েন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসে 2 পড়েছেন। এ হচ্ছে জুমার সালাত এবং জুমার আগে পরের সালাত। এই 2 রাকাত সালাত প্রত্যেক মুসলিম সাবালক ব্যক্তি এবং বিবেক সম্পন্ন স্বাধীন যে ব্যক্তি মুকিম অবস্থায় রয়েছে, এমন জায়গায় বসবাস করে যেখানে একটি গ্রাম রয়েছে বা শহর রয়েছে, শহর অথবা গ্রাম রয়েছে, কয়েকটি ঘর বাড়ি রয়েছে, যে গ্রাম মহল্লার একটি নাম রয়েছে, তাহলে বোঝা গেল যে শহরে যেমন জুমা হবে তেমনি গ্রামে, পল্লী গ্রামেও জুমা হবে। যারা বলেছে যে গ্রামে জুমা নেই তাদের ফতোয়া ঠিক নয়। তবে জুমা নেই কোথায়, জুমা ফরজ নেই কোথায়? যাযাবরদের জিন্দেগি, বেদুইনরা উটের পালের সাথে আর ছাগলের পালের সাথে মাঠে ঘাটে 10 দিন এখানে থাকলো, 10 দিন আরেক জায়গায়, 1 মাস এখানে তাঁবুতে বসবাস করে থাকে, আর তারপর সেখান থেকে পানি শেষ, ঘাস শেষ, সেখান থেকে আবার চলে গেল। এইরকমটা যদি হয় তাহলে জুমার সালাত তাদের নেই, ফরজ নেই, জোহর পড়বে তারা। বলছেন ওয়ালা তাজিবুল জুমআতু আলাল মারআ ওয়াল মারিদ ওয়াস সাবি ওয়াল মুসাফির ওয়াল মামলুক। জুমার সালাত ফরজ নাই মহিলাদের উপর, মহিলাদের জুমার সালাত ফরজ নেই, কিন্তু আদায় করলে জোহরের বিকল্প হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ থাকে যে জুমা মসজিদ যেতে তার কষ্ট হয়, তাহলে তার জুমার সালাত ওয়াজিব, ফরজ নেই, পড়লে হয়ে যাবে। নাবালক ছেলে মেয়েদের জুমার সালাত নেই, নাবালক ছেলেদের, নাবালক পুরুষের জুমার সালাত নেই, মহিলাদের তো নেই, মেয়েদের নেই। মুসাফিরের জুমার সালাত ফরজ নেই, তবে মুসাফির যদি কোনো জায়গায় অবস্থান করে থাকে আর সেখানে আজান শুনতে পায় তাহলে আসতে হবে, যেমন লেখক বলছেন সামনে। এইরকমই মামলুক মানে কৃতদাস, কৃতদাসের জুমার সালাত নেই, কারণ তার ব্যক্তি মালিকানা নেই, ওলামারা বলেছে তারও ফরজ নেই, আদায় করলে হয়ে যাবে। ওমান হাদার আহমেন আজজাতু, এদের কথা যে বলা হলো তাদের কেউ যদি জুমাতে উপস্থিত হয়ে যায়, মহিলা জুমায় চলে গেল, অসুস্থ ব্যক্তি জুমায় গেল, নাবালক জুমায় গেল, মুসাফির জুমায় গেল, তাহলে জুমা হয়ে যাবে। মুসাফির ইনকানা না, যে মুসাফির ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে থাকে, হোটেলে আছেন, কোনো বাসায় আছেন, অসামিয়ান আজান শুনতে পাচ্ছেন, তাহলে লাজিমাতুল জুমা, জুমার সালাত আদায় করা আবশ্যক, জুমার সালাত আদায় করা আবশ্যক হবে। তবে চলমান অবস্থায় যখন মুসাফির থাকবে তখন জুমার সালাত নেই, জোহর পড়বে। সালাতুল জুমার ওয়াক্ত, জুমার সালাতের উত্তম ওয়াক্ত হচ্ছে সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর থেকে শুরু করে, মানে জওয়ালের পর, জওয়ালের আগে নয়, জওয়ালের পর থেকে শুরু করে, সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে জোহরের শেষ ওয়াক্ত পর্যন্ত, মানে আসরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত দীর্ঘ সময়। তাহলে তাহলে যেমন আমাদের দামামে ধরুন 11টা 40-এ জওয়াল হচ্ছে, 11টা 40 থেকে শুরু করে প্রায় সোয়া তিনটে আসর আজান, সোয়া 3টার আগ পর্যন্ত, 3টা থেকে সোয়া 3টার মধ্যে কেউ যদি জুমা পড়ে নেয় জুমা হয়ে যাবে। আসরের সময় হয়ে গেলে জুমা হবে না।
এখন আরেকটি মাসলা হচ্ছে যে জুমার সালাত কি জাওয়ালের পূর্বে, মানে মাথার উপর থেকে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে যদি কেউ আদায় করে হবে কিনা, যেমনটা সৌদি আরবে কোন কোন মসজিদে হয়ে থাকে। জওয়াল হয়তো 12টায়, আর তার আগে জুমার সালাত হয়তো 11:50 40 হয়ে গেল, এরকমটা হয়, জায়েজ কিনা? এটি জায়েজ প্রমাণিত ইমাম আহমদ রাহেমাহুল্লাহর কাছে। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ 4 ইমামের মধ্যে এই ক্ষেত্রে তিনি মত পোষণ করেছেন যে জুমার সালাত জাওয়ালের আগেও জায়েজ রয়েছে, সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার আগেও জায়েজ রয়েছে। পক্ষান্তরে তিনি ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জামিআন তাদের কাছে জাওয়ালের আগে জায়েজ নাই। মাসলায় জটিল ইখতিলাফ রয়েছে, এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং অধিকাংশ মুসলিমদের মতামতের, তাদের মাসলাকের খেয়াল রাখা উচিত। এই জন্য সৌদি আরবে এই দিক নির্দেশনা রয়েছে যে যথাসাধ্য জওয়ালের পরেই জুমা কায়েম করবে, কিন্তু কেউ যদি জওয়ালের আগে, মাথার উপরে সূর্য ঢলে যাওয়ার আগে জুমা পড়ে নেয়, জায়েজ রয়েছে, হয়ে যাবে। এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে সহিহ সহিহ হাদিস থেকে। আল্লাহ তাআলা জুমার জন্য আজান, জুমার আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে একটি আজান ছিল খুতবা শুরু হওয়ার সময়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আজান খুতবা শুরু হওয়ার সময়, যে আজান, মূল আজান, তার বেশ কিছুক্ষণ আগে তিনি চালু করেছিলেন এবং খলিফা রাশেদের সুন্নতের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। যদি আজানটি জওরা নামক উঁচু স্থানে বাজারে হইতো, যেহেতু সেখানে লোকজন হাট বাজারে তাদের কেনাকাটায়, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, তাদেরকে জ্ঞাত করার জন্য, যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারে, গাফিলতিতে না থেকে যায় জুমার দিনে। এই এটিকে বলা হয় আজানে সানি, যদিও প্রথম দেওয়া হয়, কিন্তু পরে যেহেতু শুরু হয়েছে এই জন্য এই আজানের নাম হচ্ছে আজানে সানি, দ্বিতীয় আজান, মানে প্রথম যে আজানটি দেওয়া হয়। এই আজানটি খুতবার আজানের 2-4-5 মিনিট আগে দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। কারণ এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই আজান শোনার পরে যারা কাজে ব্যস্ত রয়েছে, বাইরে রয়েছে, তারা বাড়িতে আসে, আসার পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর তার প্রস্তুতি নিয়ে মসজিদে এসে খুতবা শুরু হওয়ার আগেই উপস্থিত হতে পারে। এইটা, এই যে যেটা হানাফি সমাজে প্রচলিত এই আজানের পদ্ধতি, যে এই আজান হলো, আর আজান হওয়ার সাথে সাথেই খতিব, আজান শেষ হতে খতিব আবার মেম্বারে উঠে গেল, তারপর আবার ওই 2 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে আবার আর এক আজান, খুব বেশি তো হয়তো 2 রাকাত সালাত মাঝখানে আদায় করতে পারবে। এটি মোটেই ঠিক নয়, এইভাবে ঠিক নয়। তাহলে আজান কখন হয়তো, কমপক্ষে 2 আজানের মাঝখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আধা ঘন্টাও যথেষ্ট নয়, বরং 1 ঘন্টা পার্থক্য হওয়া উচিত। আর এটা আলহামদুলিল্লাহ সৌদি আরব আমল রয়েছে। এখানে দম্মামের 10:30টায়, সকাল 10:30টায় প্রথম আজান হয়, ওসমান রাদিয়াল্লাহু চালু করা আজান, আর 11:30টার সময় খুতবার আজান হয়। 1 ঘন্টার মধ্যে একজন মানুষ যে কোনো জায়গায় বাইরে থাকলে বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে খুতবার আগে মসজিদে উপস্থিত হতে পারে। এতে উপকারিতা রয়েছে আজানের। এই আজান বেদাত নয়, যারা এই আজানকে বেদাত বলেছে তারা সঠিক কথা বলেন, বরং তারা সীমা লঙ্ঘন করেছে, তারা ভুল ফতোয়া দিয়েছে, তারা বাড়াবাড়ি করেছে। এবং খলিফায়ে রাশেদ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুন্নতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তার সম্পর্কে তারা ধৃষ্টতার প্রমাণ দিয়েছে এবং তারা এক ধরনের বেয়াদবি করেছে। তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, জবান কন্ট্রোল করা উচিত। জি, তবে যেটা বললাম যে 2 আজান মাঝখানে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ব্যবধান, এটি সুন্নতের খেলাফ। এই আজান সুন্নত না, বেদাত। জি, এই আজান দিয়ে লাভটা কি? জি, বলছেন আল আউলা ইয়াকুনা বাইনা নিদাইল আউয়াল লিল জুমাত ওয়া নিদাই সানি ফাসিলুন জামানি, উত্তম হচ্ছে যে প্রথম আজান জুমার এবং দ্বিতীয় আজানের মাঝখানে একটা ব্যবধান থাকবে, সময়ের ব্যবধান থাকবে। ইয়াতামাক্কান ফিল মুসলিম খাসাতান আল বাইত, বিশেষভাবে যারা মসজিদ থেকে দূরে আছে, বাড়ি থেকে দূরে আছে, অথবা ঘুমিয়ে আছে, অথবা গাফিল হইয়া রয়েছে, বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, মিনাল ইস্তেদাদ, প্রস্তুতি নিতে পারে সালাতের জন্য, এবং জুমার সালাতের যেসব আদব কায়দা রয়েছে, সুন্নত রয়েছে, সেগুলির জন্য তৈরি হতে পারে।
তারপর লেখক বলছেন যে জুমার সালাত আদায় করতে হবে যথাসময়, জুমার সালাত আদায় করতে হবে যথাসময় এবং জামাত সহকারে আদায় করতে হবে, একা একা নয়। আর তার সর্বনিম্ন সংখ্যা কেউ বলেছেন 2, আর কেউ বলেছেন 3। 2 হলেও চলবে, একজন খতিব এবং একজন শ্রোতা কমপক্ষে, আর 3 জন হলে ভালো, এটা সর্বনিম্ন। যারা বলছেন 40 তাদের মত ঠিক নয়, যারা বলছেন যে 12 জন তাদের মত ঠিক নয়, বরং সর্বনিম্ন জামাত করার জন্য 2 জন হইলেই জামাত হয়ে যায়। আর সেজন্য 2 জনও যদি থাকে আর জুমা তাদের উপর ফরজ হয়ে থাকে, তাহলে জুমা আদায় করবে। এমন পরিস্থিতিতে যে মসজিদে জুমা, মসজিদ কিন্তু কেউ এলো না, 2 জন, শুধু 2 জন এলো, তাহলে 2 জনেই জুমা আদায় করবে। 3 জন হইলো, 3 জনের জুমা আদায় করবে। এবং জুমার সালাতের পূর্বে দুটো খুতবা দিতে হবে, যাতে আল্লাহর প্রশংসা করবে, গুণগান করবে, আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর দিনের কথা স্মরণ করাবে, উপদেশ দেবে, এবং তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাত ও সালাম পেশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর আনুগত্য, রাসূল আনুগত্যের জন্য উৎসাহিত করবে, এবং ভয় ভীতি, আল্লাহ তাকওয়ার উপদেশ দান করবে। ওসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ। খুতবাতুল হাজায় তাকওয়া সম্পর্কিত 3টি আয়াত রয়েছে বিশেষভাবে, যদি আমরা বুঝতাম এতটা ওসিয়তের জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। জুমার সালাত আদায় করলে সালাতুল জোহরের পক্ষ থেকে যথেষ্ট। পুনরায় কেউ যদি সালাতুল জোহর আদায় করে তাহলে জায়েজ নয়। এই জন্য আখিরি জোহর, বাঙালি ভাষা, বাঙালি যারা বিদাতি তাদের মধ্যে আখিরি জোহর বলে একটি নামাজ, আর ইন্ডিয়ান পাকিস্তানি যারা উর্দু ভাষী তাদের মাঝে এহতিয়াতি জোহর। তাদের এহতিয়াতি জোহর কথাটি বেশি সূক্ষ্ম, এটি একটি বিদাতি নামাজ। কারণ হানাফি মযহাবে গ্রাম অঞ্চলে জুমা নেই, তারপরে গ্রাম অঞ্চলে তারা জুমা আদায় করে, কায়েম করে। যখন জুমা আদায় করলো তারা সন্দিহান নিজেরা যে আমাদের জুমা কবুল হইলো কি হলো না। সেই জন্য এই জুমা যদি কবুল না হয় তাহলে তো জোহরের বিকল্প হবে না। এই জন্য তারা এহতিয়াতি মানে সতর্কতামূলক জোহর পড়ে, এটাকে বলে এহতিয়াতি জোহর বা আখেরি জোহর। এটি বিদআত, এটা জায়েজ নয়। হয় আপনার মসলা পরিবর্তন করুন, সংশোধন করুন, আর বলুন যে জুমা শহরে যেমন হ্যাঁ জায়েজ, বা শহরে যেমন ফরজ, শহরে যেমন জুমার বিধান রয়েছে তেমনি গ্রাম অঞ্চলে জুমার বিধান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জুমার পরে প্রথম যে জুমা কায়েম হয়েছে সেটি এখান থেকে 170 কিলোমিটার দূরে আল হাসান নামক এলাকায় জাওয়াসা একটি গ্রাম, কারিয়াতুন মিন কুরাল বাহরাইন, সেই যুগে বাহরাইন বলা হতো এই এলাকাকে, পূর্ব এলাকা সৌদি আরবের, দামাম থেকে 170 কিলোমিটার। সেখানে দ্বিতীয় জুমা কায়েম হয়েছে, সেটি কারিয়া গ্রাম ছিল, সেটি কোনো শহর ছিল না। সুতরাং গ্রামেও জুমা শরীয়ত সম্মত। যারা বলেছে গ্রামে জুমা নেই তাদের মত ঠিক নাই। আর এই ভুল ফতোয়ার কারণে তারা আবার আরেকটি বিদআত আবিষ্কার করেছে, এহতিয়াতি জোহর। আল্লাহ হিদায়াত দান করুন। বলছেন যে সলাতুল জুমা তাকফি আন সলাতিল জোহর, জুমার সালাত জোহরের সালাতের পক্ষ থেকে যথেষ্ট, আর জোহর পড়তে হবে না। ফালা ইয়াজুজু লিমান সাল্লা, সুতরাং যে ব্যক্তি জুমা পড়লো সে যদি আবার জোহর পড়ে এটা তার জন্য জায়েজ নয়, অতিরিক্ত কাজ করছে, বিদআত, জায়েজ নয়। ফালা ইয়াজুজু লিমান সাল্লা, যে ব্যক্তি জুমা পড়লো আন ইউসাল্লি বাদাহা যোহরান, তারপরে জুমাও আমরা পরে জোহরও পড়বে, এটা মোটেই জায়েজ নয়। শুধু ওয়াজিবও নয় না, বরং জায়েজই নয়। ওয়াতাজিবুল মুহাফাজাত আলা সালাতিল জুমা, জুমার সালাতের হেফাজত করা, গুরুত্ব দেওয়া, যত্ন নেওয়া ফরজ। গুরুত্ব সহকারে জুমার সালাত সপ্তাহে একদিন, এবং এত গুরুত্বপূর্ণ সালাত, ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ সালাত, যদি পরপর কেউ 3টি জুমা অবহেলা করে ছেড়ে দেয়, গাফিলতি করে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তার অন্তরে এমন মোহর লাগিয়ে দেবেন যে আর অন্তরে ঈমান ইসলামের কথা, দ্বীনের কথা, তাকওয়ার কথা ঢুকবে না, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে হয়ে মরবে। কঠিন কথা রয়েছে হাদিসে, মান তারাকা সালাসা জুমআতিন তাহাওয়ানান তাবা আল্লাহু আলা কলবিহি, যেই ব্যক্তি অবহেলা করে, অলসতা, গাফিলতি করে, যাবো যাচ্ছি অথবা ঘুমিয়ে থেকেই গেল, আচ্ছা এই জুমা ছুটলো সামনে পড়বো, কখনো পড়লো না, এইরকম স্বভাব, আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন উম্মতে মুসলিমাকে। এরা উম্মতে মুসলিমা বেশি ক্ষতি করেছে,
এরা আল্লাহর আযাবকে আল্লাহর জমিনে ডেকে নিয়ে আসছে। ওমান তারাকা সালাসা জুমা, 3 জুমা কেউ যদি ছেড়ে দেয়, মুতাহাওয়ানান বিহা, অবহেলা করে, তারপর আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে বা তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে খোলা রাখুন হক কবুল করার জন্য, এবং হকের ওপর আল্লাহ অবিচল রাখুন, নেক আমলের তৌফিক দান করুন, খারাপ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, জান্নাতের পথে রাখুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।